الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजाए रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम জামিয়া ইসলামিয়া নসিরগঞ্জ মাদ্রাসা শরীফপুর কুলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই 58তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা হযরত আগত দিনের আগ্রহ নিয়ে বসা মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই ব্যবসায়ী ভাইসহ আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিত মা ও বোন সর্বস্তরের মুসলিম জনতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করে যিনি আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে পবিত্র রবিউল আউয়াল মাসে দিনের কথা শোনার জন্য আল্লাহ আমাদের মঞ্জুর করলেন আমরা মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতির তুলনায় আওয়াজ যথাযথ হয়নি সবাই জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ দূরে দূরে যারা বসছেন ভাই আপনাদের আমাদের সাথে মিশতে কোনো সমস্যা আছে না থাকলে আসেন বিচ্ছিন্ন বসলেন কেন ওই সাইডে যারা আপনারা একটু মেহরবানি করে আমাদের সাথে মিশে যান অনেক সময় নিয়ে আসছি কিন্তু বয়ানের সময় আপনারা হঠাৎ দেখবেন ফুরিয়ে গেছে এই জন্য আমি যা বলার এখনই বলছি আপনারা জায়গাটা পুরো করে বসে যান আমি শুরু করব শেষ করব মাঝখানে কোনো বিরতি নেই চা পানি কিছু লাগবে না ইনশাল্লাহ শুধু বলবো আর শুনবেন রাজি ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাল্লাহ আমি জীবনের প্রথম আপনাদের এলাকায় আসলাম মাসটা হলো রবিউল আউয়াল মাস আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন নবীজি হলেন দুই জাহানের সর্দার, সমস্ত নবী রাসূলের ইমাম।
যে বংশে নবীজি জন্ম নিলেন এই বংশের নাম কুরাইশ। কুরাইশ মূলত নবীজির বংশের ঊর্ধ্বতন 11তম পূর্বপুরুষের নাম ফিহার। এই ফিহারকে বলা হতো কুরাইশ। কেন বলা হতো? সিরাতের কিতাবে তার ব্যাখ্যা দেওয়া আছে। কুরাইশ মূলত সামুদ্রিক একটা প্রাণীর নাম। এটা এতটা সাহসী, এই প্রাণীর সামনে অন্য কোনো প্রাণী সাহস করতো না, অসহায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির বংশটা এত দামি, এত সম্মানী, এত ইজ্জতের, এত ধাপটে যে সারা পৃথিবী ঘুরলেও নবীর বংশের মতো বংশ নাই। সুবহানাল্লাহ। নবীজির আব্বা জান আব্দুল্লাহ, নবীজি বলছেন আল্লাহর কাছে প্রিয় নাম দুইটা, কুলিদুল্লাহ আউইদুর রহমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। নবীজি বলছেন আল্লাহর কাছে প্রিয় নাম দুটি, প্রথমটা আব্দুল্লাহ, পরেরটা আব্দুর রহমান। প্রথম যেটা আব্দুল্লাহ, নবীজির বাবার নাম আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির দাদার প্রকৃত নাম সাইবাতুল হাম, বিশ্বজুড়ে তার নাম পরিচিত আব্দুল মুত্তালিব। তিনিও যে সেই দাদা না, নবী ছিলেন সারা দুনিয়ার সকল ইমামদের মাঝে শ্রেষ্ঠ ইমাম। আর নবীজির দাদা হলেন দুনিয়ার যত মসজিদের মুতল্লি আছে সকল মসজিদের সকল মুতল্লিদের শ্রেষ্ঠ মুতল্লি নবীজির দাদা। আসতে বলেন কেন? সুবহানাল্লাহ। আমার নবীর শান বাড়লে আমরা লস হয় নাকি? কথা বুঝে না লাগে আপনারা? নবীজির সম্মান বাড়লে উম্মতের কি তার লস হয়? আরে আজকাল তো ডায়লগের যুগ, দেখেন না মাঝে মাঝে ডায়লগ, তুই চিনস আমারে, আমি চেয়ারম্যানের নাতি। কথা বলেন না কেন? খোঁজ নিয়ে দেখা যায় গাঁও সম্বন্ধে নাতি, ছেলের ঘরেও না, ফুরির ঘরেরও না, এরপরে চেয়ারম্যানের নাতি ডায়লগ দেয়। আরে বেটা, আমাদের ক্রেডিট, আমরা বিশ্ব নবীর উম্মত। ছিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা শ্রেষ্ঠ মুতল্লি কেমনে? আপনাদের নসিরগঞ্জের মসজিদ ও মসজিদ, আমাদের নবীগঞ্জের মসজিদ ও মসজিদ, ঢাকা বাইতুল মুকাররম মসজিদ, কিন্তু একটা মসজিদও মসজিদুল হারাম বলা যায় না। আমি যদি আপনাদের বলি সতেজ হয়ে সচেতন হয়ে জবাব যদি দেন, আর যদি বলি পৃথিবীতে মসজিদ কতটা, আপনারা বলবেন অনেকগুলি মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। যদি বলি মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা, উত্তর হলো একটা। কথা বলেন কয়টা? মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? একটা। যেমন কোরআন আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আর একটা আয়াতে আমার আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। পৃথিবীর কোন মসজিদ মসজিদুল হারাম নয়। মসজিদুল হারাম হলো একটা, যেটা হলো খানায়ে কাবা। পৃথিবীর কোন মসজিদ রে আল্লাহ আমার ঘর বলেননি। আমরা বলি মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আপনাদের মসজিদ রে আমার আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই নসিরনগর জামে মসজিদ আমার ঘর, কিন্তু খানায়ে কাবা মসজিদুল হারামকে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন বাইতিয়া। হে পৃথিবীর মানুষ, মসজিদুল হারাম এই ঘরটা আমি আল্লাহর ঘর। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে পৃথিবীর কোন মসজিদের তুলনা চলে? উত্তরটা দিবেন। এই মসজিদের সাথে পৃথিবীর কোন মসজিদের কম্পেয়ার করা যায়? নবীজি বলেছেন একা একা যদি নামাজ পড়েন, একটা নামাজ পড়লে একটা নামাজের সওয়াব, পাঞ্জেগানা মসজিদে জামাতে নামাজ পড়লে এক নামাজে 25 গুণ নামাজের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদে একটা ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে একটা ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনার কেন্দ্রীয় মসজিদে একটা ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর যদি আল্লাহ পাকের ঘর মসজিদুল হারাম খানায়ে কাবায় যদি একটা ওয়াক্ত নামাজ আদায় করেন রে ভাই, 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়।
এই মসজিদের মুতল্লি আমার নবীর দাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতল্লি সাহেবের দায়িত্ব আছে না নাই? ওযুখানার সুব্যবস্থা আসেনি, ইস্তেঞ্জার সুব্যবস্থা আসেনি, ইমাম সাহেবের সুযোগ সুবিধা ঠিক মতো আসেনি, মুয়াজ্জিন সাহেবের যা লাগে সব আসেনি, মুসল্লিদের আসা যাওয়া সব ঠিক আছে কিনা নাই, এগুলোর দায়িত্ব হলো মুতল্লি সাহেবের। কথা বলেন। নবীজির দাদা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, রেগুলার মুসল্লিরা নামাজ আসে, খুব একটা হিমশিম খেতে হয় না, কিন্তু হস্ত করতে হয় এই ঘরের পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে, বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে হাজার হাজার মুসলমান বায়তুল্লাহ শরীফে হজ করতে যায়। যেই ঘরের কথা আল্লাহ সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার আল্লাহ বলেন এই ঘরের হজ ফরজ। যাদের সাধ্য সামর্থ্য রয়েছে হজের জন্য হাজার হাজার মানুষ একসঙ্গে হারাম শরীফে আসে। ওযুর তো সুব্যবস্থা দেওয়া যায় না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, এতগুলা মানুষের ওযুর জন্য পানির বড় সংকট। কিন্তু ইতিহাস জানেন, জমজম একটা ছিল, কিন্তু ওই সময় কয়েক হাজার বছর ধরে জমজম ছিল বিলুপ্ত। জমজম মাটি ভরাট ছিল, ওই সময় জমজমের পানি পাওয়া যেত না, যে কারণে বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ওগো আল্লাহ, দেশের মানুষে আমার মুতল্লি বানিয়েছে, তোমার পাগল বান্দাগুলো তোমার ঘরের হজের জন্য আসে, পানির তো কোনো সুব্যবস্থা দিতে পারি না। আল্লাহ শুধু জমজমের ইতিহাস জানি, কে বা কারা কেমনে বরাট করলো, আল্লাহ কোথায় পাওয়া যায় তাও জানি না। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে জমজমের আবারও ব্যবস্থা করে দাও। আশ্চর্য হলো সত্য, আব্দুল মুত্তালিব নবীজির দাদা কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে তার কানেকশন কত মজবুত, তিনি কতটা তাআল্লুক মা আল্লাহ ছিলেন, আল্লাহর কত পেয়ারা বান্দা ছিলেন। ভালো করে শুনুন, আল্লাহর কাছে যেই মাত্র দোয়া করলেন, সাথে সাথে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। স্বপ্ন যুগে দেখেন জমজম খনন করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমজমের উপরের মাটি সরাও। আব্দুল মুত্তালিব একে একে কয়েকদিন স্বপ্ন দেখলেন, কিন্তু জমজম কোথায় আছে তিনি তো আর জানেন না, কোন জায়গার মাটি কাটলে জমজম পাওয়া যাবে তিনি তো জানেন না। বারবার স্বপ্ন দেখেন, শেষ দিন যেদিন স্বপ্ন দেখেন, স্বপ্নের ভিতরেই বললেন, কে আপনি ও দৃশ্য থেকে গায়েব থেকে আমাকে বলেন জমজমের মাটি সরানোর জন্য, কোন জায়গায় জমজম আমি তো আর জানি না। স্বপ্নে দিশা দেওয়া হলো, ও মুতল্লি, ছেলেটাকে নিয়ে ময়দানে বের হবেন, আল্লাহর ঘরের আশেপাশে খুঁজবেন, যখনই আপনি দেখবেন কোন একটা মাটির মাঝে কাকে টুকরায়, সেখানে গিয়ে যদি আপনি পিপিলিকার মাটি দেখেন, কাকে টুকরানো দেখেন, এই দুইটা নিদর্শন, দুটি আলামত যেখানে রয়েছে, উপরের মাটি সরালেই জমজম পাওয়া যাবে। স্বপ্ন দেখে ঘুম ভাঙলো, রাত পোহাইল, একমাত্র ছেলে তখন, নাম ছিল হারিস। কি নাম? নবীজির বাবার জন্ম হয় নাই, হামজারও জন্ম হয় নাই, আবু লাহাবের জন্ম হয় নাই, আবু তালিবের জন্ম হয় নাই, এরপরে আরো যারা ছিল ওদেরও জন্ম হয় নাই, একটা মাত্র ছেলে ছিল হারিস। ছেলেরই না তিনি মসজিদ হারামের আশপাশ ঘুরতে লাগলেন। লক্ষ্য করুন, হঠাৎ তিনি দেখেন দূর একটা জায়গার মাঝে কাকে টুর দিয়ে মাটি টুকরায়, কাছে গেলেই কাকটা চলে গেল, দেখেন আবার পিপিলিকার বাসা, জায়গাটা চিহ্নিত করে রাখলেন, ঠাড় দিয়া রাখলেন যে আসলে এখানে জমজম আছে। আমি যেহেতু মুতল্লি, এলাকায় তো আরো বড় বড় নেতা আছে, আরো বড় বড় সদস্যরা আছে, তাদের সাথে
একটু মত বিনিময় করে লই। তিনি বললেন, আমি জমজম খননের আদেশ পেয়েছি, আপনাদের সহযোগিতা চাই। আরবের নেতারা বলল, না, কোনো সহযোগিতা নাই, এটা কোথায় আছে না আছে, এটা করার দরকার নাই, এটা খনন করার দরকার নাই, এটা সংস্কারের দরকার নাই। তিনি বলেন, আল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে জানিয়েছেন, কাজী আমি এটা খনন করব। তারা বাধা দিতে চাইল। আব্দুল মুত্তালিব ছেলের বলেন, ছেলেরে, ওরা আমাকে বাধা দিবে, আমি এদের বাধারে প্রতিহত করব। বাবা, তুমি কি আমার সাথে আসো? ছেলে বলল, বাবা, প্রয়োজনে শহীদ হয়ে যাব। আসতে বলেন কেন, জোরে বলেন। ছেলের নিয়ে মাটি খোঁড়া শুরু করলেন। সকালে যেখানে দেখতে পেয়েছিলেন কাকে টুকরায়, পিপিলিকার বাসার মতো কিছু মাটি যেখানে পাওয়া গিয়েছিল, ছেলেরা বললেন, তুমি দাঁড়াও। বাবা মুতাল্লিব কুদাল দিয়ে মাটি কুড়েন আর ছেলের মাথায় তুলে দেন। ছেলে একটু দূর নিয়ে মাটিটা ফেলে দেয়। এইভাবে ছেলেকে ওই আরবের নেতাদের মুখোমুখি করে দাঁড় করে মুতাল্লিব সাহেব নিজেই মাটি করতে লাগলেন। আল্লাহর কুদরতের মহিমা, কিছু মাটি সরাতে না সরাতেই আল্লাহর রহমতে জমজম বের হয়ে গেছে। নিচ থেকে পানি ওঠা শুরু হলো। এখন জমজম বন্ধ হইল কোন দিন? খুব ছোট্ট হইরা বলি, খুব ছোট্ট করে বলা লাগতেছে। ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইলকে নিয়ে এই জায়গায় বসবাস করলেন। খাবার পানীয় যা ছিল সব শেষ হয়ে গেল 3 দিনে। ছেলেটার মুখ শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। হাজেরা পানির সন্ধানে সাফা পাহাড়ে গেলেন। পাহাড়ের উপর থেকে চারিদিকে তাকান, পানি নজরে পড়ে না। মারওয়ায় গেলেন, সেখানে উপরে দাঁড়িয়ে চারিদিকে তাকান, পানি নজরে পড়ে না। 7টি চক্কর দিয়ে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের দিক দিয়ে অনেকটা শিওর, আর ছেলেকে জীবিত পাওয়া যাবে না। ছেলেটার কলেজা শুকিয়ে হয়তো মারা গিয়েছে। আবার ছেলের কাছে ফিরে এসে দেখেন ছেলেটা জীবিত, কিন্তু তার জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। মা ছেলের এই অবস্থা দেখে বরদাস্ত করতে পারেননি। আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করো, আল্লাহ আমার ছেলেকে তুমি রক্ষা করো। যে মাত্র হাজেরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, দেরি করো না, যাও জিব্রাইল, দ্রুত যাও, আমার দিকে তাকান। জিব্রাইল দ্রুত আসলেন। ইসমাইল আলাইহিস সালাম মাটির মাঝে এইভাবে যে শোয়া ছিল, পা যেখানে ছিল এর কাছে, আমার দিকে তাকান। জিব্রাইল নিজের পা দিয়ে এমন ভাবে আঘাত করলেন, জমজম হয়ে গেল। এই জমজমের পানি এমনই বরকতময় পানি, যে কোনো পানি, মাম বলেন, ফ্রেশ বলেন, জীবন বলেন, ফিল্টার বলেন, নদী বলেন, নাদা নালা বলেন, খাল বলেন, বিল বলেন, পুকুর বলেন, যাই বলেন না কেন, সকল পানি বসে বসে পান করা সুন্নত। শুধু জমজমের পানি দাঁড়াইয়া কিবলামুখী হয়ে পান করা সুন্নত। সুবহানাল্লাহ। এটা শুধু পানি না ভাই, পিপাসা তো নিবারণ হয়, তৃষ্ণা তো নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়, শেফাও হয়। জোরে বলতেন না সুবহানাল্লাহ। রোগ সুখ থাকলে সহিনিয়তে পান করলে আল্লাহ অনেক জটিল রোগে পর্যন্ত শিফা দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, লাফায় লাফায় ওয়াজ করা লাগবে, কম সময়ে বেশি কথা। ইসমাইল আলাইহিস সালাম বড় হইলেন, বিয়ে করলেন। আশপাশ থেকে, তায়েফ থেকে কিছু মানুষ এসে বসতি স্থাপন করেছিল। একটা মেয়ের সাথে ইসমাইলের বিয়ে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া, ছেলে ইসমাইল তার স্ত্রীকে নিয়ে কাবা শরীফের পাশে মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন, অনেক কষ্ট করে সিরিয়া থেকে ছেলেরে দেখতে আসছেন। ঘটনাক্রমে ছেলে ইসমাইল ওই সময় বাড়িতে ছিলেন না, শিকারে। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল বাসায় আছো? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, বাসায় নাই, শিকারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা জানতে চাই দাম্পত্য জীবনে কতটা সুখী আছো, সংসার কেমনে চলে? মহিলা বলল, মুসাফির একবার খায় আরেকবারের উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী আসলে বলবে সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আসছিল, উনি বলছে দরজার ফ্রেম ভালো না, ফ্রেম রাখার দরকার নাই।
কথা বুঝেননি আপনারা? জীবনের পয়লা মোলাকাত তো আপনার লগে, এই জন্য আমিও বেশি সেভ করতে পারলাম না, সুবিধা করতে পারলাম না। বুঝেননি আপনারা? তোমার স্বামী আইলে কইও তুমি তো হইছো এক বেলা খাই আর এক বেলার উপায় নাই, আর আমি বললাম দরজার ফ্রেম এটা ভালো না, রাখার দরকার নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, স্ত্রী বলল স্বামী একজন মুসাফির আপনার সন্ধানে আসছিল। কেমন মুসাফিরটা? এত সুন্দর, মুখটা বরাটে, সারা মুখে দবদবে সাদা দাড়ি, এত সুন্দর একজন মানুষ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, স্ত্রী চিনতে পারো নাই? উনি আমার আব্বা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। চিনতে পারলা না তুমি? আদর তো করো নাই। তে কিছু বলছে না, জিজ্ঞেস করছিল আমরা সংসার কেমনে চলে। কত কি হয়েছে? কইছি এক বেলা খাই আর এক বেলার উপায় নাই। এরপরে উনি কি বলছে? উনি হয়েছে দরজার ফ্রেম ভালো না, রাখার দরকার নাই। ইসমাইল তুমি আমার ফ্রেম। কথা বুঝেন না? আমার আব্বা যে বলছে দরজার ফ্রেম এটা ভালো না, রাখার দরকার নাই, তুমি আমার ফ্রেম। এখন তোমার আর রাখা যাবে না। তালাক দিলেন, তার ফাওনা যা আছে সব সমঝাইয়া বাবার বাড়ি পাঠাইয়া দিলেন। কিছুদিন পর ইসমাইল আরেকটা বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পরে আসলেন। বাড়ির ভিতরে ঢোকার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাইল বাড়িতে আসেননি। স্ত্রী সালামের জবাব দেয়া বললেন, ও মুসাফির সাহেব, না না না, আমার স্বামী বাড়িতে নাই, শিকারে গেছেন। ঠিক আছে, আপনি যেহেতু আমার স্বামীর সন্ধান আসছেন, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে দূর থেকে আসছেন, ঠিক আছে, আপনি আমাদের ড্রয়িং রুমে বাংলা ঘরে একটু বসুন, আমি যতটুকু পারি আপনার আপ্যায়নের ব্যবস্থা করব। খেয়াল করবেন, এক একটা পয়েন্টে 20 মিনিট 30 মিনিট করে ওয়াজের সুযোগ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা জানতে চাই গো সংসারটা কেমন চলে। ওই দ্বিতীয় স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসাফির, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছে, সুবহানাল্লাহ। বিশ্রাম নেওয়ার পর, আপ্যায়নের পর ইব্রাহিম চলে যাবেন। ডেকে ডেকে বললেন, ওগো মা, তোমার স্বামী ইসমাইল আসলে তুমি বলবে দরজার ফ্রেমটা বড় ভালো গো, যাতে করে তোমার স্বামী এই দরজার ফ্রেমটাকে যেন আদর করে, আল্লাহ করে, মোহব্বত করে, যত্ন করে রাখে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল শিকার থেকে আসলেন। আসার পরে মহিলা বলল, স্বামী আজকে একটা বুড়া মানুষ আসছিল, এত সুন্দর গো, আস্থাটা মুখে দাঁড়িয়ে, ও তনি সভ্য ভদ্র শান্ত পরহেজগার, আমরা বাড়ি ঢুকতে তিনি সালাম দিছেন। ও তুমি ছিল না? আরে উনি তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। ও হায় হায় রে, আমি তো চিনতে পারি নাই। তুই কি করছো? কোনা কি করবো, ওনারে এই রুমে বসাইয়া যতটুকু পারি অল্প সময়ের ভিতরে একটু আপ্যায়ন করাইলাম। কিছুক্ষণ বিশ্রামের পরে উনি চলে গেলেন। ও তুই কিছু বলছেন? বলছেন যাওয়ার বেলা আপনার দরজার ফ্রেমটা বড় ভালো, খুব যত্ন হইরা বলে রাখতা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে বললেন, আসলে দরজার ফ্রেম বলে আমার আব্বা বুঝাইছে তোমারে, তুমি আমার ফ্রেম, তুমি আমার চৌকাঠ, তুমি আমার ভালোবাসা, তোমাকে ভালোবাসতে আমার আব্বা বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে হলো, শ্বশুর বাড়ির এক গোষ্ঠী, নিজের এক গোষ্ঠী, আধিপত্যের মারামারিতে শেষ পর্যন্ত ইসমাইল নবীর শ্বশুর বাড়ির লোকজন যখন পালিয়ে যাবে মক্কার এরিয়া ছেড়ে, তখন তারা বলল, আমরা যখন পালিয়ে যাব জমজমের পানি আর খাইতাই না। কথা বুঝছেন আপনারা? আমর নামের লিডার, তার স্বর্ণের 2টা হরিণ ছিল, এগুলো নিয়ে যাওয়াটা তার পক্ষে সম্ভব হয়নি। কিছু অস্ত্র ছিল, এগুলো জমজমের মাঝে রেখে উপরে মাটি দেয়, একদম মাটি লেভেল করে এমনভাবে রেখেছে, আর কোথায় জমজম আছে কেউ দেখেও বোঝে না, ছায়াও বোঝে না, খুঁজেও পাবে না। এই অবস্থায় জমজমটাকে রেখে চাপ মাটি দিয়ে একেবারে নিদর্শনগুলো বিলীন করে তারা পালিয়ে দেশছাড়া হয়ে গেল। ওই যে জমজমটা বিলুপ্ত হলো, একটানা কয়েক বছর না, কয়েক হাজার বছর গত হয়ে গেছে, জমজম আর উদ্ধার হয়নি। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ এই জমজমটা খুলে দিয়েছেন।
যে মাত্র কিছুটা মাটি কাটলেন, মাটি কাটার সাথে সাথে জমজম বের হলো, স্বর্ণের 2টা হরিণ পাওয়া গেল, অস্ত্র পাওয়া গেল। সাথে সাথে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে উঠেছেন। আল্লাহু আকবারের আওয়াজ শুনে আরবের নেতারা দৌড়ে আসছে। যারা জমজম খনন করতে বাধা দিয়েছিল, ডিস্টার্ব দিয়েছিল, নিষেধ করেছিল, আল্লাহু আকবারের আওয়াজ শুনে এরা সবাই দৌড়ে আসছে। আসিয়া দেখে স্বর্ণের 2টা হরিণ পাওয়া গেল, কিছু অস্ত্র পাওয়া গেল। এবার লিডাররা কি বলে ভালো করে শুনুন। ও নসিরগঞ্জ এলাকার মানুষ, আপনারা হলেন নসিরগঞ্জের, আমি হইলাম নবীগঞ্জের। মাশাআল্লাহ, ভালোই মিলছে। কি বলেন আপনারা? নসিরগঞ্জ আর নবীগঞ্জ, গঞ্জে গঞ্জে কিছু মিল আছে। এবার একটু ভালো করে শুনেন। আল্লাহু আকবার আওয়াজ শুনে আরবের নেতারা সবাই দৌড়িয়ে আইছে। আয়া দেখে জমজমের পানি বের হয়েছে, আর স্বর্ণের 2টা হরিণ পাওয়া গেল, কিছু অস্ত্র পাওয়া গেল। এবার নেতারা বলে, ও মুত্তালিব সাহেব, আপনি যেহেতু সাহসী, আপনি অস্ত্রগুলা নিয়ে যাইবেন আর আমরা দিলাইবেন আপনি স্বর্ণের হরিণ। কথা বুঝেন না আপনারা? আপনি নিবাগে অস্ত্র, আমরা নিবাগে স্বর্ণের হরিণ। আব্দুল মুত্তালিব বলেন, খবরদার, আমিও নিব না, তোমরা দিব না, লটারি হবে। সুবহানাল্লাহ বলেন। লটারি হবে 3 পক্ষে। কয় পক্ষে লটারি? 3 পক্ষে। কথা বলবেন, কয় পক্ষে? আমি বুঝাই দিতেছি। এক পক্ষ হলেন মুত্তালিব সাহেব, এক পক্ষ আরবের নেতা, আর এক পক্ষ আল্লাহর ঘর মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলেন। এখন কেমনে বুঝাইতাম আমার দিকে চান বুঝানোর জন্য আমি আমার মতো হইরা বলতেছি। একটা কাগজে লেখা হলো স্বর্ণের 2টা হরিণ, এইভাবে মুড়াইয়া রাখা হলো। আরেকটা কাগজে লেখা হলো অস্ত্র, এভাবে মুড়াইয়া রাখা হলো। আরেকটা কাগজে লেখা হলো 0। 0 বুঝুননি আপনারা? ডিম। 0 মানে কিছু পাইবনি না। 3টা কাগজে লেখার পরে মুড়াইয়া এমনি সাইন 3টারে এখানে হইরা ফালাইমো, আর একটা একটা হইরা লর্ডারে দিব। তো প্রথমে আমরা লর্ডারে টানবো আল্লাহর ঘরের নামে, যে এই কাগজটা আল্লাহর ঘরের পক্ষ থেকে আমরা উঠাবো। কাগজে যা লেখা থাকবে আল্লাহর ঘরে সেটা পাবে। আরবের নেতারা মানলো, মানার পরে লটারি হলো। প্রথমটা যখন ড্র হলো, আল্লাহর ঘরের নামে উঠানো হলো, খুলে দেখা যায় স্বর্ণের হরিণ। জোরে বলেন সুবহানাল্লাহ। রয়েছে 2টা। আরবের নেতারা, হয় আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের নামে উঠছে, এখন আমরা নামে উঠাই। ঠিক আছে উঠান। তারা উঠাইছে, খুললে দেখে 0। কথা বুঝেন না আপনারা? খুললে দেখে কি 0, মানে গুড়ার ডিম, কিছুই পাইছে না। আব্দুল মুত্তালিবের ভাগ্যে যেটা আছে এটার খোলা লাগেনি, এটা তো এমনি বোঝা যায় অস্ত্র। আব্দুল মুত্তালিব অস্ত্র পাইলেন, আল্লাহর ঘরে স্বর্ণের হরিণ পাইল। বর্তমানে আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফের দরজায় স্বর্ণের যে জিলিদ দেখেন, এটা সেই স্বর্ণেরই, সেই স্বর্ণের হরিণের স্বর্ণের অংশ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে কষ্ট লাগছে যে তোরা পদে পদে আমরা ডিস্টার্ব করেছিস, ভালো কাজ করতে দেস না, নিজেও খরচ না। আমরা তো কিছু লোক আছে নিজেও ভালো কাম করে না, কেউ করতে দেয় না। আসেনি 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 আপনাদের এলাকায়? আমি নতুন, যেহেতু আপনাদের সামাজিকতা আমার জানা নাই। অনেক এলাকা আছে গান বাজনা আয়োজন করতে গেলে পারমিশন লাগে না, মুরব্বী খুশি। আবার তাফসীর মাহফিল করাইতে গেলে মুরব্বীর বাড়ি আটতে আটতে জানান কম শেষ, পারমিশন দেয় না। এমন একটা অবস্থার মাঝে আমরা আছি। তো আব্দুল মুত্তালিব মনের মাঝে কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এরা আমার সাংঘাতিক ডিস্টার্ব করে, আমিও বুড়া হয়ে গেছি, আমার একটা মাত্র ছেলে। ও আল্লাহ, দয়া করে তুমি যদি আমারে 10টা ছেলে দান করো, আমি যদি 10টা ছেলের বাবা হই, তাহলে একটা ছেলে আমি তোমার নামে আল্লাহর ওয়াস্তে আমি তোমার জন্য কুরবানি করব। আল্লাহর কাছে কবুল। আল্লাহ একে একে দিতে 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 10টা ছেলে দান করেছে। আবারও বলছি, আপনাদের সন্তান দেওয়ার মালিককে? মুখটা বইরা বলেন, সন্তান দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা।
আমার আল্লাহ দাবি করে বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ যারে ইচ্ছা কন্যা সন্তান দান করে, আল্লাহ যারে ইচ্ছা ছেলে সন্তান দান করে, আল্লাহ যারে ইচ্ছা কন্যা এবং ছেলে উভয় জাতের সন্তান দান করে গো। যারে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন না, মেয়েও দেন না। দেওয়া না দেওয়া আমি জানতে চাই সকল ক্ষমতার মালিককে। 10টা ছেলে পাইছেন। বড় ছেলে ছিল হারিস, ছোট ছেলে আব্দুল্লাহ, মাঝখানে আছে হামজা, মাঝখানে আছে আবু তালিব, মাঝখানে আছে আবুল আহাব, মাঝখানে আছে আব্বাস। কথা বুঝেন না আপনারা? 10টা ছেলে। এখন 10টা ছেলে বড় হয়েছে। আব্দুল মুত্তালিবের মনের মাঝে জাগলো, আমি তো আল্লাহর সাথে কন্ট্রাক্ট করেছি, আমি তো আল্লাহকে ওয়াদা দিয়েছি, আল্লাহর সঙ্গে তো আমার কমিটমেন্ট। আল্লাহ আমারে 10টা দিলে আমি আল্লাহর হস্তে কয়টা দিব? একটা। এখন তো আল্লাহ ঠিকই আমার 10টা ছেলে আমার দান করলো, একটা ছেলে তো কুরবানি দেওয়া লাগে। এখন কোনটা দিতাম এটা তো আল্লাহর আগে বলি নাই। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি, আমার তো 10টা ছেলে, দেখি কোন ছেলে কুরবানি হতে রাজি আছে। কুরবানি হয় এটা তো যেই সেই কথা না। আল্লাহ অনেক বাচ্চা ইনজেকশন নিতে চায় না। হ্যাঁ, কথা নাই, কথা বলেন না আপনারা। আর ইনজেকশন নিতে চায় না, মুখটারে ফাঁতারে নেয়, এরপরে কত তারে তুষামদি হইরা সুই দোকান লাগে, ঠিক আছে না? আর ছেলে কুরবানি, এটা বুঝেন না আপনারা? এই জন্য আব্দুল মুত্তালিব তার 10টা ছেলে বলে, হে আমার ছেলেরা, তোরা এমনি আসুস নাই রে, আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে তোমরা নিয়ে আসছি। আল্লাহ আমার 10টাই দিচ্ছে, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ আমার 10টা দিলে আমি আল্লাহর একটা দিব। এখন আমি তো একজন কুরবানি হরা লাগে, তোমরা কে রাজি আছো বলো? 10টা ছেলে বলল, আব্বা আমাদের যারে আপনি কুরবানি করতে চাইবেন আমরা কুরবানি হতে রাজি। এখন তোরা বিপদ, 9টা যদি রাজি হইতো না, একজন রাজি হইতো, এটা বেশি সুবিধা। কথা বলেন না আপনারা? সবাই রাজি, এখন তো মুসিবত। এখন সবার মাঝে খারে পছন্দ করা যায়, খারে নির্বাচন করা যায়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি যেহেতু আল্লাহর নামে দিব, আমি আল্লাহর নামে যেহেতু দিব, তাইলে 10 ছেলে যেহেতু রাজি, আমার এখন বোঝা দরকার 10টার মাঝে কোনটা আমার বেশি আদরের। সুবহানাল্লাহ। কোরআনের 4 নম্বর পারার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও পৃথিবীর মানুষ, নেকি যদি হাসিল করতে চাও, মন্দ জিনিস আল্লাহর নামে দান করলে নেকি হাসিল হয় না রে। তুমি তোমার প্রিয় জিনিস তোমার প্রিয় জিনিসটি আল্লাহর নামে দান করলে পরিপূর্ণ নেকি হাসিল করা যায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর নামে যা দিব মন্দটা না ভালোটা? বলি তো ঠিক, বাস্তবে তো মাঝে মাঝে উল্টা পাল্টা দেখি। খালি মসজিদ মাদ্রাসার নামে একটা দান বাক্স যদি কোনো দোকানে লটকায় রাখেন, 1 সপ্তাহ পরে খুললে দেখবেন যত সিরা টাকা ফারা টাকা সব আল্লাহর রাস্তায় জমছে। কথা বলেন না? কথা বলেন না? তবে আপনাদের সকলের কথা বলছি না, আলহামদুলিল্লাহ এখনো আল্লাহর অনেক মায়ার বান্দা আছে যারা কোটি কোটি জায়গা পর্যন্ত মসজিদ মাদ্রাসার জন্য দান করে দেয়। কথা বলেন ঠিক না? আছে, আমরা অস্বীকার করি না। আব্দুল মুত্তালিব ছায়া দেখেন 10টা ছেলের মাঝে সবচেয়ে আদরের ছেলে হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, আব্দুল্লাহ আমাদের নবীজির কি? হ্যাঁ, জুড়ে বলেন। সবাই বলতে হবে আব্দুল্লাহ নবীজির কি? বাবা। এখন এই বাবা যদি কুরবানি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তা আমরা নবীর জন্ম হইব? কথা বলে না কেন রে? আল্লাহ হবে না। তাইলে আল্লাহ অবশ্যই আব্দুল্লাহরে কোনো না কোনো ভাবে বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? ওর কেমনে বাঁচান এটা বুঝেন, কেমনে বাঁচান এটা বুঝেন। আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহরে বললেন, তোমরা 10 ভাই যেহেতু রাজি, আব্দুল্লাহ রে তুমি যেহেতু আমার অতি আদরের খুব স্নেহের, এই জন্যে আমি আশা করেছি বাবা আমি তোমারই আল্লাহর নামে কুরবানি করব। আব্দুল্লাহ বলল, আব্বা গো আমি তো রাজি, আমি আরো মনে করব যে আমার কুরবানি হলে আমি ধন্য। আরো জোরে বলুন। আমরা দেশে যে ফুল্লাভান আছে, কের বাপে যদি হয় বেটা আমি স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোমার কুরবানি করি, আমি নিয়ত করলি যে ফুট তোমার আল্লাহর নামে কুরবানি দিলেইতাম, ছেলে কিতা হইব? ছেলে হইব আব্বা ঠিক আছে কুরবানি জন হইতাম, তো ফাঁক পবিত্র দরকার ওজুটা হইলে এই যে ওজু করা যাইব আর পাওয়া যাইব তারে। কথা বুঝেন না? আব্দুল্লাহ কয়, বাবা আমি কুরবানি হতে রাজি, আমি ধন্য আমি যদি আল্লাহর নামে কুরবানি হই। সুবহানাল্লাহ বলে।
যে মাত্র আব্দুল্লাহর নিয়ে রওনা, সাথে সাথে আব্দুল্লাহর বোন নবীজির ফুফু যারা ছিল, হায় আল্লাহ, এরা যে একটা বিলাপ, এরা যে একটা কান্না দিল, ও আব্বা আমরা আদরের বাড়িটারে তুমি কেমনে জবাই করবাই, ও আব্বা আমরা আদরের বাড়িটারে তুমি কেমনে কুরবানি দিবাই, আমরা বরদাস্ত করবো কেমনে, আমাদের সকলের ছোট, আমাদের সকলের আদরের আব্বা। মদিনায় তো একজন গুণবতী মহিলা আছে, উনি তো জাতীয় বড় বড় সমস্যার সমাধান দেয়, আব্বা ওনার একটু পরামর্শ নেন না। ঠিক আছে, ওনার কাছে যাওয়ার পর মহিলা একটা পরামর্শ দিল। পরামর্শ হইল, মক্কায় যেহেতু একটা জীবনের মূল্য, মানুষের মূল্য, প্রাণের মূল্য 10টা উট, 1 মণ দান মানে 400 টাকা, 1 কেজি পেঁয়াজ মানে 200 টাকা, সহজ হিসাব না নি। তো এইভাবে বন্ধুগণ আমার, মানুষের জীবনের মূল্য যেহেতু 10টা উট, এখন এই মহিলা বলল, মুত্তলি সাহেব আপনি আল্লাহর মায়ের বান্দা, আপনি দেখেন 10টা উট আর আব্দুল্লাহর নামে একটা লটারি দিবেন, লটারিতে যদি 10টা উটের নাম এসে যায় তাহলে বোঝা গেল আল্লাহ রাজি আছে, আব্দুল্লাহরে বাঁচাইয়া আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি দিলে আল্লাহ রাজি আছে। আর যদি 10টা উটের নাম না আসে তাহলে আরো 10টা বাড়াবেন, না আসে আরো 10টা বাড়াবেন, এর উপরে যদি আব্দুল্লাহ নাম আসে বোঝা গেল আল্লাহ উট চায় না, আব্দুল্লাহর চায়, আপনিও 10টা করে বাড়াবেন। যেই সংখ্যায়, যত সংখ্যায় উটের নাম লটারিতে ড্র হবে, বোঝা গেল আব্দুল্লাহরে কুরবানি না দিয়া এতটা উট কুরবানি দিলে আল্লাহ রাজি আছে। কি চমৎকার একটা ফয়সালা, পথ এবং পদ্ধতি বলে দিল। এই মহিলাটা আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে আসলেন, আসার পরে 10টা উট, একটা নাম আব্দুল্লাহ আর একটা কাগজে লেখেন 10টা উট, লটারি ড্র হলো আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আরো 10টা, 20টা দেয়া লটারি আব্দুল্লাহ, আরো 10টা বাড়াইয়া 30টা উটের সাথে লটারি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ, শেষ পর্যন্ত 100 উট একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। এবার লটারি ড্র হলো 100 উট। জুড়ে বলেন, জুড়ে বলেন। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু 100 উটের নাম উঠছে, আমি আরো 2 বার লটারিতে শিওর হইমু, যদি আরো লাগে তাইলে আরো দিমু, সুবহানাল্লাহ বলেন। বারবার লটারি ড্র হলো, 100 উটের নাম হয়ে আসে, শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর নামে কুরবানি দিলেন, জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রক্ষা পেলেন, রক্ষা তো পাবেন আপনি, খান আমি এগুলো চলে না আমার। তো আব্দুল্লাহ রক্ষা পেলেন, রক্ষা তো পেতেই হবে, আব্দুল্লাহ জীবিত না তাহলে আপনার বাপ দুনিয়াতে নাইলে আপনাইলেন। তা আব্দুল্লাহ না বাঁচলে আমাদের নবীজি আসবেন কেমনে? এবার লক্ষ্য করেন, আব্দুল মুত্তালিবে এতটা উট কেমনে দিলেন? তাইলে তো আপনাদের অন্যদিকে বলা লাগে, নবীজির জন্মের 50 থেকে 55 দিন আগে, 50 থেকে 55 দিন আগে বাদশাহ আব্রাহা, ইয়ামনের প্রেসিডেন্ট, কথা লম্বা হয়ে যাচ্ছে, হে ইয়ামন একটা গির্জা বানাইছে, গির্জা খুব সুন্দর করে বানাইছে, ডেকোরেশন কারে করে বাবা। আর ঘোষণা দিচ্ছে, এখন আর মক্কায় হজ যাওয়া লাগতো না, আমি যেটা বানাইছি উনি হজ চলবো। আসতে বললেন, আপনারা আসতে বললেন। শুরুই করেছে কিন্তু মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? আসতে বলেন কেন? মসজিদুল হারাম পৃথিবীতে কয়টা? যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। আর এটার এগেইনস্টে বিপরীত বানাইছি ইয়ামন গির্জা, এখন তায়েফের এই ইয়ামনের কেউ আর মক্কা যাওয়া লাগতো না, আমার গির্জা তাওয়াফ করলেই চলবে। আগামী সোমবার উদ্বোধন হইতো, কথার কথা, সোমবার হইতো উদ্বোধন, রবিবার দিনগত রাত্রে এই গির্জার মাঝখানো পায়খানা খুলেছে। আরেকটা দৌড়ে আগে, হুজুর উদ্বোধন আপনি করা লাগতো না, উদ্বোধন হয়ে গেছে। বিষয় কি বলে গিয়া দেখেন ঠিক সেন্টারও একবার মাঝখানো কেজি হামটা গোড়াইছে। সাথে সাথে ইয়ামনের প্রেসিডেন্ট বাদশাহ আব্রাহা সিদ্ধান্ত নিল, তাইলে তো আমি যে কাবার বিরুদ্ধে ঘোষণা দিয়েছিলাম, কাবার কোনো প্রেমিকই এমনটা করেছে, কাজী আল্লাহর ঘর মিসমান না করা পর্যন্ত, ধ্বংস না করা পর্যন্ত আমি থামবো না। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার বাহিনী, বিশাল বিশাল হাতি, এর মাঝে সারা দুনিয়ার সবচেয়ে বড় যে হাতি, এই হাতিটা নিয়ে আসছিল, এই হাতির নাম হলো মাহমুদ। কি নাম? মাহমুদ নামের হাতিটা নিয়ে আসছে। হাতির ফাংশন কি? হাতির গলায় লোহার শিকল, আর শিকলে ওভর মাথা কুটার মাঝে, কাবা শরীফের যে কুটা ফিলার, কুটার মাঝে বানবে, হাতিরে হাঁকাইবে। হাতি বিশাল শক্তিশালী, শক্তির ছুটে এই ফিলারগুলা ভাঙ্গা কাবা শরীফ ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে যখন কাবা শরীফের মক্কার উপকণ্ঠে আসলো, আব্রাহার সৈন্যরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট জোরপূর্বক নিয়ে গেছে।
কত উট? তাইলে বুঝা গেল নবীজির দাদা দুনিয়া আসলা মাথুন না দিকিতে আপনারা যে বেটার 200 উট আছে বেটা গরিব না কিতে আপনারা মনে হয় 100 উট তো কুরবানি দিতে পারবো 200 উট নিয়ে গেছে আর বললে গেছে আপনি আমাদের বাদশার সাথে দেখা করেন। লক্ষ্য করুন, আপনাদের যৎসামান্য একটা ধারণা দিয়ে যাব, কষ্ট সার্থক হবে আশাটা। বাদশা আব্রাহা রাজকীয় চেয়ার, একটা মাত্র চেয়ার, বাকি সব ফ্ল্যাটে একটা মাত্র চেয়ারে বাদশা আব্রাহা বসা। নবীজির দাদা বাদশাহ আব্রাহার সামনে যাইতেই নবীর দাদার ফেস, নবীর দাদার চেহারা, নবীর দাদার মুখমণ্ডল, নবীর দাদার ফিটনেস থেকে বাদশাহ আব্রাহা চেয়ারে বসে থাকার সাহস করতে পারে নাই, দাঁড়িয়ে গেছে নবীর দাদাকে নিয়ে ফ্ল্যাটে নিজেও বসেছে। তখন বল মুত্তালি সাহেব আপনার কিছু বলার তাহলে বলেন। নবীজির দাদা বললেন আপনার সৈন্যরা আমার 200 উট নিয়ে আইছে, আমার 200 উট ফেরত দেন। আর কোনো কথা না? আর কোনো কথা নাই। বাদশাহ আব্রাহা বলল আশ্চর্য, আমি আসলাম আল্লাহর গড় ধ্বংস করার লাগি, এই লাইনে আপনার কোনো কথা নাই? আপনি মামুলি একটা জিনিস চাইলেন 200 উট, আল্লাহর ঘরের কথা কিছু বলবেন না? মসজিদুল হারাম সম্পর্কে কিছু বলবেন না? আব্দুল মুত্তালিব বলে আমি উটের মালিক, আমার উটের কথা আমি বললাম, আর মসজিদুল হারামের এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ঘর রক্ষা করব না আপনার ধ্বংস করবার সুযোগ দিব, এটা আল্লাহই ভালো জানে। আব্রাহা কয় কে ভালো জানে কে কম জানে এটা আমার দেখার বিষয় নয়, কেউ রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। নাউজুবিল্লাহ বলেন না। আব্দুল মুত্তালিব চলে আসলেন। চলে আসার পর আরবের নেতাদেরকে সব কথা খুলে বললেন। এবার আব্দুল মুত্তালিব আমার দিকে তাকান, কাবা শরীফের দরজার চৌকাঠে ধরলেন, ফ্রেমে ধরে বললেন ও বাইতুল্লাহ, ও মসজিদুল হারাম, আমার ক্ষমতা নাই বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর সঙ্গে মোকাবেলা করার, তবে তুমি কিন্তু দুর্বল সত্তার গড় না, দুর্বল মালিকের গড় না, তুমি যার গড় তার হাওলায় তোমাকে রেখে যাচ্ছি। চোখের পানি চেনে চেনে বলেন প্রভু তোমার গর্রে তোমার হাওলায় চলে গেলাম। পাশে একটা পাহাড়, পাহাড়ের চূড়ায় গেলেন। আল্লাহর কুদরত কি ঘটে না ঘটে, নাকি কাবাকে ধ্বংস করে সেটা দেখার জন্য অনেকক্ষণ সময় গত হয়ে গেল। না না না, কাবা শরীফের ভাঙ্গার জন্য কোনো লোক আসতে দেখা যায় নাই। কারণ কি সেই দিকে ঘটনা ঘটে গেল। বাদশা আব্রাহা কোন দিক দিয়ে প্রবেশ করবে এম ঠিক করে সবচেয়ে মোটা হাতি, যে হাতির নাম মাহমুদ, এই হাতিটারে হাঁকে বলল চল। হাতি তো আর চলে না, কুচানি হয়, ধাক্কা দেওয়া হয়, পিটানো হয়, মারা হয়, হাতি নড়ে না, হাতি সরে না, হাতি উঠে না, কাবার দিকে হাতি আসতে চায় না। আবার যখন হাতির মুখটা ঘুরে দেওয়া হয়েছে কাবার দিক ছাড়া অন্য দিকে যেতে, হাতিটা উঠে গেল, যেতে রাজি হয়ে গেল, হাঁটা শুরু করে দিল। কাবা শরীফের দিকে মুখ করলেই হাতিটা জায়গায় বসে যায়। ও দুনিয়ার তৌহিদি জনতা, ভালো করে বোঝা দরকার, একটা হাতি একটা পশু আল্লাহ ঘরের মর্যাদা বুঝতে পেরেছে, ভারত সরকার কিন্তু বুঝতে পারলো না। জোরে বলেন ঠিক কিনা? যদি ভারত সরকার, ভারতের সুপ্রিম কোর্ট যদি বুঝতো, তাইলে রাম মন্দিরের নামে 500 বছরের পুরানো স্মৃতি বিজড়িত বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে কোটি কোটি মুসলমানদের কলেজায় আঘাত দিত না। তবে আমরা বিশ্বাস করি 500 বছরের পুরানো মসজিদের বিরুদ্ধে রায় দিলে প্রয়োজনে 500 বছর পরে হলো পৃথিবীর মুসলমান একদিন না একদিন এই বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নির্মাণ করে ছাড়বে ইনশাআল্লাহ। বাকি কথা হইম 8:30 পর্যন্ত বলছেন, 8:30 বাজে না? আপনারা পরে, আপনারা পরে কেন চলবে? আর 30 মিনিট কি শ্রোতাদের, কি শ্রোতাদের নসিরগঞ্জ আর সুনামগঞ্জের কথা এটা না ভাই, আমি
বলছি ঘরের দিকে তাকা। সিলেট জুম্মা পরে কষ্ট করে আসছি, 30 মিনিট টাইম দিয়েছেন। আমি আপনার আবার বলছি ঘরের দিকে তাকাই বলেন। যাক, আমি নতুন, আমার রুচি আপনাদের জানা নাই। আমি টাইম টেবিল খুব মেনটেন করি। আছেন তো ইনশাল্লাহ আপনারা? সুবহানাল্লাহ। জি না, শুনতে ভালো লাগবে। আরো তো অনেক হুজুর আছে। টাইম টেবিলের ব্যাপারটা আমি মেনটেন করে চলি, কারো হক আমি নষ্ট করি না। যদি আমার পরে মেহমান থাকে আমি কেন আরেকজনের সময় নষ্ট করি? তাইলে কি বাদশাহ আব্রাহা হাতিরে বায়তুল্লাহর দিকে মুখ কইরা খুসাইলেও উঠে না, ধাক্কাইলে উঠে না, ফিটাইলে উঠে না, মারলে উঠে না, পশু হইয়া বুঝে, রামে বুঝে না। কথা বলে না কেন? ঠিক না? এদিকে যখন এই খেলা চলছিল আরো কুদরত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি কুদরত! এমন সময় হেলিকপ্টার আসলে যে একটা আওয়াজ আসে, শীতকালে ঝাঁকে ঝাঁকে পাখি গেলে যে ডানার ডানার একটা বাতাস উড়ানোর যে একটা শ্বাস আওয়াজ, এমন একটা আওয়াজ শোনা যাচ্ছিল। সেই কথা কুরআন আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা আপনি তো অবশ্যই জানেন। আপনি কি জানেন না? তার মানে হলো অবশ্যই আপনি তো শুনেছেন। কেননা এই ঘটনা যারা দেখেছে, অনেক মানুষ নবীজি গো আপনার জন্মের পর জীবিত ছিল, আপনি তাদের মুখে মুখে ঘটনা শুনেছেন। আমার আল্লাহ এই জালেমদের, আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা দুশমনি করেছে, বায়তুল্লাহকে ভাঙ্গার জন্য যারা পায়তারা করেছে, এদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, এদেরকে সাহায্য করার জন্য আল্লাহ মোটা হাতির বিরুদ্ধে মোটা হাতির কোনো ব্যবস্থা নেননি। আমার আল্লাহ কত মহাশক্তিধর, এদেরকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাঠিয়েছে। যদিও আমরা দেশে অনেকে হয় আবাবিল পাখি, উলামা এখানে বুঝবেন, আবাবিল নামে কোনো পাখি নেই। আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে, ঝাঁকে ঝাঁকে। ডিকশনারি খুলে দেখবেন, তর্জমা দেখবেন। আবাবিল অর্থ দলে দলে, ঝাঁকে ঝাঁকে, দল বেঁধে যা সেটারে আবাবিল বলে। তৈরান মানে পাখি, তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। অনেকগুলি পাখি ঝাঁকে ঝাঁকে আসলো এদেরকে ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ। পাখি ধ্বংস করবো কেমনে? আল্লাহ এক একটা পাখির এক একটা ফাইটার বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? উপর থেকে ফাইটার বিমান আছে না, দুই দেশের যুদ্ধ লাগে, উপর থেকে বোমা মারে। আল্লাহ ফাঁকিগুলোরে বানাইছে যুদ্ধ বিমান। সুবহানাল্লাহ কইবানি? বোমা বানাইছে আল্লাহ কি তারা জানেননি? মসুরের ডালের সমান সাইজ, মসুরের ডালের সাইজের সমান আল্লাহ এই পাখিগুলোরে 3টা হইরা পাথর দিছে, একটা টুটো, দুইটা দুই পায়ে। এরা একেবারে মাথার কাছে কাছে এমনে টুটটারে ফাঁক করলেই তালুর মাঝে ভরে। আচ্ছা, এই জাতের পাথর একটা হেল লাগি 1000 পাথর হলো তো আমরা কিচ্ছুবার কথা না, কিন্তু এটা আল্লাহর হুকুমে পরে তো পাখি টুটটা ফাঁক কইরা ছাড়ে। চিমটাটা যখন ছাড়ে, এক একটা পাথরের কোনা, ডালের সমান পাথরের কোনা যখন তালুতে ভরে, আস্তা বডি এভার এভার করে ফায়ার তালুতে বের হয় জোরে জোরে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গজব। এক একজনে এক একটা হাইলি ফিনিশ, 2 নম্বর ডোজ লাগে না। সুবহানাল্লাহ কইতা না? ই ফাতর মারার পরে যে দৌড় হারে হয়, আর দৌড় কত প্রকার, ও সময় যারা দেখছে এরা হইতে পারবো। দৌড় হারে হয় আর দৌড় কত প্রকার হইতে পারে। জানের জ্বালায় বাদশাহ আব্রাহারে আল্লাহ তাড়াতাড়ি মারতে চাইলেন না। তুই তাড়াতাড়ি যদি দম বন্ধ হয়ে মারা যাস বা হঠাৎ মারা যাস, তোর কষ্ট কম হইব, তোর মরণ টমান যে দেখতো তোর কষ্ট একটু বেশি হইতো। বন্ধ হওয়ার পরে শেষ পর্যন্ত তার শরীরটার মাঝে এমন একটা পচা রোগ হইল, আঙ্গুল থেকে পচা শুরু হয়েছিল, সারা শরীর পচতে 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 পড়তে কি পর্যন্ত কষ্ট হয়ে মরছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিল্লা বলে নাউজুবিল্লাহ। গোটা
দুশ্মন জাতির আল্লাহ ধ্বংস করলেন। সাক্ষী হিসাবে কিছু লোকরা আল্লাহ ল্যাংরা বানাইয়া অন্ধ বানাইয়া রেখে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে একটা লোক ভিক্ষা করতে আসছে, লোকটা অন্ধ। আমি বললাম, ভাইরে তুমি অন্ধ কেমনে? কইয়া লাভ নাই, আমিও জালিম আব্রাহার সাথে আল্লাহর ঘর বাংবার লাগে আসছিলাম, আর উপর থেকে একটা পাথর পড়ছে, ওই যে অন্ধ হয়েছে, আর ভালো হয়েছি না। এই জন্য আল্লাহ বলে আলাম তারা আয়তালাম, ওগো নবীজি আপনি কি ঘটনাটা দেখেন নাই? অর্থাৎ আপনি কি জানেন নাই? অর্থাৎ আপনার মুখে মুখে তো আশপাশে মানুষে বলছে, আপনি তো শুনছেন, না শোনার তো কথা না। এই জাতিরে আল্লাহ ধ্বংস করেছে। তাইলে আব্দুল মুত্তালিব ওই সময়ও 200 উট ওই জালেমরা নিয়েছিল, আবার ফিরিয়ে দিয়েছিল। এর দ্বারা প্রমাণ হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধনী ছিলেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার নবী দিনের নবী বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ এই কুরবানির ঘটনার পরপর আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন ছেলেটারে বিয়ে দিবেন। চাইলেই তো বিয়ে হয় না, ছেলে যেহেতু মুত্তাল্লি সাহেবের পুলা। আপনারা তো বোঝা দরকার, এমন ছেলে গো আব্দুল্লাহ যে হবে বিশ্ব নবীর বাবা। তাইলে ওনার স্ত্রী এমন একটা মেয়ে দরকার, এমন একটা মহিলা দরকার, যেই মহিলা হবে বিশ্ব নবীর মা। কাজে যে কোনো মেয়ে তো আনলে হবে না, আনতে পারবেও না। আব্দুল মুত্তালিব আরবের শ্রেষ্ঠ বংশের লিডার, ছেলের জন্য ভালো মেয়ে খুঁজতে গেলেন। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন মদিনায় একটা ভালো বংশ, এই বংশের নাম হলো বনি জোহরা। এই বনি জোহরার একজন নেতা, এই নেতার নাম হলো ওয়াহাব। এই ওয়াহাবের একটা মেয়ে যেমন সুন্দরী এমন ভালো, ওই মেয়েটার নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। শূন্য ওই নিয়ত করছেন যে আমি আমার ছেলের লুই যাইব, আমার ছেলেরই নিয়ে যাইমু, আর আশা করি তারও আমার নাম দাম শুনলে আমি বায়তুল্লাহ শরীফের মুতল্লি, আরবের শ্রেষ্ঠ বংশের লিডার আমি, আর আমার ছেলে আব্দুল্লাহ 10টা ভাইয়ের মাঝে সে সব ছোট, যেমন দেখতে এমন স্বাস্থ্য, এমন ফিটনেস, এমন গঠন, এমন তার আকৃতি, এমন তার রং, এমন তার সুরত। কাজে আমারে তো নিরাশ করে দেওয়ার কথা না। ছেলের নিয়ে রোয়ানা রাস্তায় পাইছে ফাতেমা নামের একটা ইহুদি কন্যা, নবীর মেয়ে ফাতেমা, আর ওই মেয়েটার নামও ফাতেমা, এটা ইহুদির মেয়ে। এই মেয়েটা আব্দুল্লাহ দেখি বলল, আব্দুল্লাহ আমি তোমারে সিরিয়াসলি ভালোবাসি, আমি তোমারে চাই। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার হও তাইলে আমি তোমার 100 উট তোমারে পুরস্কার দেব। আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি হারামের চেয়ে মরণকে শ্রেষ্ঠ মনে করি। আসতে বলেন কেন, বুঝি না কথা, বুঝেন না? একটা টাটকা যুবক, টকবকে যুবক, বড় যৌবনী অধিকারী সুন্দরী মেয়ে প্রেমের অফার দিয়েছে, 100 উটও দিবে। এরপর আব্দুল্লাহ বলে, না না না, হারামকে আমি বর্জন করি, হারামকে আমি ঘৃণা করি, আল্লাহর আইনকে আমি অমান্য করতে ভয় পাই, আমি আমার ধর্মকে সুরক্ষা করি, আমার চরিত্র সুরক্ষা করি, হারামের চেয়ে মরণ ভালো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর বর্তমান সময় 4 কিংবা 6 বছরের মেয়েরও মান সম্মানের গ্যারান্টি নাই, 70 বছরের বৃদ্ধারও ইজ্জতের গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ চলে গেলেন। নবীজির দাদা আব্দুল্লাহর বাবা আমিনা মেয়ের পক্ষের মুরব্বীদের কাছে প্রস্তাব দিলেন। তারা যখন শুনছি মুতল্লি সাহেবের ভুলা, কথা বুঝেন না আপনারা, তাও কি তার নসিরগঞ্জ আর নবীগঞ্জ জামে মসজিদের মুতল্লি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মসজিদের মুতাওয়াল্লি, তারা খুব খুশিতেই রাজি। সুবহানাল্লাহ বললেন না? আরে ফয়সালা তো জমিনে না, এই ফয়সালা কোথায়? আসমানে। এটা আল্লাহর ফয়সালা। বিয়ে হয়ে গেল, 3 দিন রাত যাপন হলো। 3 দিন পরে আব্দুল্লাহ স্ত্রীকে নিয়ে সাথে নিয়ে তিনি মক্কার দিকে আসছেন। আবার ভাইছে ফাতেমা, ওই যে যাওয়ার পথে পাইছিল, ই ফাতেমা ভাই বলে, আব্দুল্লাহ এঙ্গেজ হয়ে গেছো কোথাও? তুমি কি কোনো নারীর সঙ্গ দিছ? কোনো নারীর সাথে কি তোমার সঙ্গ হয়েছে? বিষয় হইল, তুমি যদি এখন আমারে চাও, আমি আর রাজি না। আমি কুলটা না, আমি অসতী না, আমি ক্যারেক্টার লস না, আমি চরিত্রহীনা না। আমি মূলত তোমার দিকে আকৃষ্ট হওয়ার কারণ আমি তোমার চেহারার দিকে চেয়ে লক্ষ্য করে দেখেছি তোমার মুখমণ্ডলে ছিল নবুয়তের জ্যোতি।
আমি সেই নূর আমি লক্ষ্য করেছি তোমার কপালে, তোমার পেশানিতে, তোমার মুখমণ্ডলে নবুয়তের লক্ষণ আমার নজরে ফুটে উঠেছে। আমি আশা করেছিলাম সেই নবুয়তের অধিকারিণী হওয়ার, অর্থাৎ নবুয়তের অধিকারী যে হবে, অর্থাৎ আখিরি জামানার পয়গম্বর, সেই সন্তান তোমার থেকে যাবে, আর যেই মহিলার সাথে এঙ্গেজ হবে ওই মহিলা হবে আখিরি জামানার নবীর মা। আমি সেটা পেছেছিলাম, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে রাখেন নাই। তাইলে তুমি কি কারোর সাথে বিয়ে হয়েছে বলে? হ্যাঁ, আমেনা নামের একজন মহিলার সাথে আমার বিয়ে হয়েছে। তখন মহিলা বলল আসলে তার কপাল, তার ভাগ্য সেই আখির জামানার নবীর মা হতে যাচ্ছে। আমেনাকে মক্কায় নিয়ে আসার পর আবারও আব্দুল্লাহ চলে গেলেন মদিনায় কাফেলার সঙ্গে ব্যবসায়। কাফেলা ফিরে আসলো। বর্তমানে মোবাইল ফোনের যুগ, সেই দিন তো টেলিফোনেরও যুগ ছিল না। কাফেলা মদিনা থেকে ফিরে না আসা পর্যন্ত কেউ কোনো সংবাদ পেত না। ভাই বন্ধুরা ভালো করে শুনুন। এবার আব্দুল্লাহর সঙ্গে কাফেলার লোকগুলি আসলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বললেন, হে কাফেলার লোক, তোমরা মদিনা থেকে আসলে রে, আমার আব্দুল্লাহ কোথায়? লোকগুলি চোখের পানি মুছতে মুছতে বলে, মুত্তালিব সাহেব, আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রহমতের নবীর বাবা 18 বছর বয়সে মারা গেলেন। তখন নবীজি মায়ের পেটে মাত্র 2 মাস। সুবহানাল্লাহ বলেন না? 18 বছর বয়সে নবীজির বাবা আব্দুল্লাহ মারা গেলেন। মদিনায় আব্দুল্লাহকে কবর দেওয়া হলো। নবীজির মা বিধবা হয়ে গেলেন। সন্তান মাত্র পেটে এসেছে। আমার নবী জন্মগত এতিম। আমরাও অনেক এতিম আছি। আব্বার কুলে গিয়েছি, আব্বা আমাদের নাকে মুখে চুমু দিয়েছে, কিন্তু আমার নবী এমন এতিম গো, আব্বার মুখখানি তিনি দেখেন নাই। আব্বার কুলে যাবেন দূরের কথা। নবীজির বাবাও এমন বাবা, বিশ্ব নবীর মতো সন্তানের বাবা, কিন্তু আদরের সন্তানকে কুলে নিতে পারলেন না, আদরের সন্তানের মুখে একটু চুমু দিতে পারলেন না। আমার আল্লাহ সেই কথা কোরআনে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আপনার রবকে আপনাকে এতিম পান নাই, অতঃপর তিনি গো আপনাকে আশ্রয় দিয়েছেন। আমার নবী জন্মের আগে বাবা নাই, 4 কিংবা 6 বছর বয়সে নবীজির মাও নাই। আব্বা নামক স্থানে মক্কা মদিনার মাঝখানে নবীজির মা আমেনা মারা গেলেন। এমন সময় ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠলো, ওগো আল্লাহ, যিনি হাবিবুল্লাহ, যাকে তুমি এত আদর করো গো, জন্মের আগে তার বাবা মারা গেলেন, এই মুহূর্তে রাস্তায় তার আম্মা মারা গেলেন। আমার প্রভু সাথে সাথে জানিয়ে দিলেন, শান্ত ফেরেশতারা, আমার নবীর আব্বা নাই, আমার নবীর আম্মা নাই, চিন্তার কোনো কারণ নাই রে, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের হইয়া গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। তো অনেক ভাই দাঁড়ানো, আপনারা যদি সম্ভব হয় আধা মিনিট সময় দিলাম। আপনাদের সামনে যদি কিছু জায়গা থাকে, আধা মিনিট টাইম আপনারা একটু সামনে বাইরা দাঁড়ানো ভাইদের একটু জায়গা দেন, আর আমিও অল্পতে কথাগুলো গুছাইয়া আপনাদের একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। ওই সুযোগে একটু জিকিরও করি আর সামনের জায়গাটা পুরা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি লোক বাইরে থেকে কেউ বুঝবে আপনারা এতজন আছেন? কেউ বুঝবে আপনারা এতগুলি লোক আছেন? আল্লাহর নামটা নিতে হায় হায়, কেন দুর্বলতা, কেন অলসতা, অলসতা কাটায় উঠি সতেজ হই, বলিষ্ঠ কণ্ঠে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মায়ের পেটে
নবীজির মা আমেনা বলেন, অন্যান্য নারীদের যে সমস্যা হয় আমার এমন সমস্যা হয় নাই। প্রেগনেন্ট মা হাঁটতে শান্তি নাই, বসতে শান্তি নাই, শুইতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, বমি বমি ভাব। নবীজির মা আমেনা বলেন, আমার এমন কোনো সমস্যা জীবনও হয় নাই, বরং সন্তানটি আমার পেটে আসার পর থেকে আমি ভালো ভালো শুভ শুভ স্বপ্ন দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। আমি একদিন শুয়ে রইলাম গো, এমন সময় স্বপ্নে আমি শুনি কে আমাকে ডেকে ডেকে বলছে, আমেনা রে, তোমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। তোমার এই সন্তান যে সে সন্তান হবে না গো, তোমার এই সন্তান দু জাহানের সর্দার হবে। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হবে। আমি আগ থেকে প্রস্তুতি ছিলাম না, আমার কোনো প্রস্তুতি ছিল না। আমাদের সমাজের সন্তান যদি ভূমিষ্ঠ হয় বেলা 2টায়, ফজরের আগ থেকে প্রসব ব্যথা শুরু হয়, প্রসব ব্যথা সারে বারে কমে না না না। নবীজির মা আমেনা বলেন, আগেও নাই, জাস্ট টাইমেও নাই। সুবহানাল্লাহ। রাত শেষ হলো, শুভেচ্ছা দিক শেষ, দিন শুরু হবে। ঠিক ওই সময় আমি চেয়ে দেখি আমাকে ঘিরে ধরেছে বেশ কতকজন মহিলা, টল ফিগার, লম্বা দেহের অধিকারিণী, আব্দে মোনা বংশের মহিলাদের মতো। আমি অবাক হইলাম, আমি তো কাউকে সংবাদ দিলাম না, এরা কোথা থেকে আমার কাছে আসছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারা গো, কোথা থেকে আসছো? এমনিতেই একজন উত্তর দিলেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। উনি ফেরাউনের স্ত্রী আসিয়া, আমরা 2 জন মানব মহিলা, আমাদের সঙ্গে আরো যারা রয়েছে আপনার খেদমতের জন্য আল্লাহ পাঠিয়েছে, তারা হলো গো জান্নাতের হুরফরি। নবীজির মা আমেনা বলেন, ঠিক ওই সময় আমার মুহাম্মদ, আমার সন্তান দুনিয়াতে তশরিফ আনলেন। আমার দিকে তাকান, জানি না এই কথা কোনোদিন শুনছেন কিনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে আমি চেয়ে দেখেছি আমার সন্তানের গায়ে নাপাক কোনো পানি ছিল না, ব্লাড ছিল না। আমার সন্তানের গায়ে মেশকের ঘ্রাণ পেয়েছি। আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গো আমার সন্তান জমিনে এইভাবে হাত রেখে সোজা আল্লাহর কদমে সেজদায় পড়েছে। এইদিকে নবীজি দিলেন সেজদা, অপর দিকে আল্লাহর ঘর মসজিদুল হারামে যতগুলো মূর্তি এমনি হারা ছিল দেয়ালে দেয়ালে, কেউ কোনো ঠেলাও দিছে না, ধাক্কাও দিছে না। এইদিকে নবীজি সেজদা, অপর দিকে মূর্তিগুলো আপনা আপনি ভেঙে চূর্ণ বিচূর্ণ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার সন্তান মাথাটা উঠাইলো, উঠানোর পরে ওই সাধারণত সন্তান জন্ম নেওয়ার পরে হুয়া হুয়া হয়ে কান্দে, এই কান্নাটা সুখের, সবাই হাসে। এই কান্না শুনে না কানলে কিন্তু ভয় লাগে। নবীজির মা আমেনা বলে, না, আমার সন্তান কান্দে নাই, হুয়া হুয়া নাই, কোনো কান্নার আওয়াজ নাই। সেজদা থেকে মাথা উঠাইলো, আমি শুনলাম আমার সন্তানের জবান দিয়ে আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। জোরে জোরে সুবহানাল্লাহ। কি ভাবছে? নবীজির ফুফুর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি যখন শুনলাম আমার ভাই আব্দুল্লাহ নাই গো, আর বিধবা ভাবি আমেনার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কি যে খুশি লাগছে রে। আমার ভাই নাই, বংশের নামদাম থাকবে, ঘরে বাতি জ্বলবে, ভাই পুত্র জন্ম নিয়েছে, দৌড়ে আসছি। আর মনের মাঝে খুশি, আমার ভাই পুত্রে আমি গোসল দিব। আমি কুলে নিয়েছি গোসল দেওয়ার লাগি, গাইবি আওয়াজ শুনলাম গোসল দিতে হবে না, পবিত্র করেই পাঠানো হয়েছে। নবীজির মা আমেনা বলেন, আমার বাচ্চা আমার কুলে ছিল, হঠাৎ দেখে আমার কুলে নাই। সুবহানাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিয়ে যদি বলি, আপনার মেয়েকে বিয়া দিলেন অনেক দূর, বিয়ার পরে প্রথম সন্তান জন্ম নিল, ওই বাচ্চাটাকে মা কুলে নিয়ে বাবার বাড়ি আসছে। আসলেই দেখবেন বাড়িওয়ালারা কি যে আনন্দ, ওই মায়ের কাছ থেকে বাচ্চারে একজনে কুলে নেয়, একজন থেকে আরেকজনে নেয়নি। ছোট ফুফু অর্থাৎ ছোট খালা, মেজো খালা, বড় খালা, মামানি, ফ্যামিলিতে যারা আছে সবাই আদর করে করে একজন থেকে আরেকজনে কুলে নেয়। এই দিকে মহিলাটি নিজের বুরকা কুলে এরপরে স্বাভাবিক হয়, হঠাৎ করে বলে ওঠে, আমার সোনামণি রেখে নিসরে। নবীজির মা আমেনা বলেন, হঠাৎ থেকে আমার কুলে আমার বাচ্চা নাই, আমি উদ্বিগ্ন
স্বপ্ন, আমি টেনশনে পড়ে গেলাম, আমার বাচ্চা কে নিল, কোথায় গেল রে। এমন সময় গায়েবী আওয়াজ শুনলাম, টেনশনের কারণ নাই গো, তোমার বাচ্চারে আল্লাহর আসমানের ফেরেশতারা দেখতে চেয়েছে। ও আমেনা, তোমার বাচ্চা রাহমাতুল আলামিন। যত কিছুর জন্য আল্লাহ রব হলেন, তত কিছুর জন্য আমাদের নবীরে আল্লাহ রহমত বানাইলেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল। আরেকটা আয়াত আমি পড়বো, সেই অংশটা আপনারা পড়বেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই জায়গায় আলামিন আছে না নাই? উলামায়ে কেরামের জানা একই শব্দ, এক জাতের অক্ষর, একই অর্থ। আমার আল্লাহ কেন আল্লাহ দাবি করেছেন রব্বুল আলামিন, নবীজিকে আল্লাহ বলেছেন রাহমাতুল আলামিন। অর্থাৎ নবী গো, আমি আল্লাহ আসমান জমিনের জন্য রব হইলাম, আপনাকে আসমান জমিনের জন্য রহমত বানাইলাম। পাহাড় পর্বতের জন্য আমি আল্লাহ রব হইলাম, পাহাড় পর্বতের জন্য আপনাকে রহমত বানাইলাম। জিন ইনসানের জন্য আমি আল্লাহ রব হইলাম, জিন ইনসানের জন্য আপনাকে রহমত বানাইলাম। নদী নালার জন্য আমি আল্লাহ রব হইলাম, নদী নালার জন্য আপনাকে রহমত বানাইলাম। এক কথায় গো নবীজি, আমি আল্লাহ যত কিছুর জন্য রব হইলাম, আপনাকে তত কিছুর জন্য রহমত বানাইলাম। আমার নবী, দয়াল নবী বিশ্বনবী বলেন, যত সময় আমি মায়ের কোলে ছিলাম না, ওই সময়ের ভিতরে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তামাম পৃথিবী আমাকে ভ্রমণ করাইয়া দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া শুভাগমন করলেন। পারস্যে, ইরানে 1000 বছর ধরে আগুন দাও দাও করে জ্বলছিল, একটি সেকেন্ডের জন্য আগুন নেবেনি। কিন্তু যেই মুহূর্তে নবীজি দুনিয়া শুভাগমন করলেন, 1000 বছর আগুন সাথে সাথে নিবে, ঠান্ডা হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এগুলি সব নবীজির নবুয়তের দলিল। আমি আজকে সাগরে ভাসতেছি, কোনো কিনারাই পাইতেছি না। নবীজির জীবনটা আরো যদি 5-7টা বছর একটানা রেগুলার আলোচনা করা যায়, হয়তো আমাদের জীবন শেষ হবে, আমাদের নবীজির জিন্দেগির আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ কথা, যে কথা দিয়ে শেষ করব, সেটা হইল নবীজির মা মারা গেলেন 4 কিংবা 6 বছর বয়সে। আব্বা তো আগেই নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কোলে রাখেন, সাথে রাখেন, খুব বেশি আদর করেন। তো আব্দুল মুত্তালিব তো মুতল্লি বাইতুল্লাহ শরীফ, মনে আছে না আপনাদের? উনার একটা রাজকীয় চেয়ার ছিল, এটাই শেষ কথা। রাজকীয় চেয়ার, এই স্যার আব্দুল মুত্তালিব শুধু বসে, আরবের কোনো নেতাও বসে না। কিন্তু আমাদের নবীর বয়স তখন 6 বছর, 7 বছর, অথবা 7.5 বছর বা 8 বছর। 8 বছর নবীজির বয়স, দাদা মারা গিয়েছিলেন। তো ওই সময়ে আব্দুল মুত্তালিব নবীজির কোলে নিয়ে এই চেয়ারে বসতেন। মাঝে মাঝে আব্দুল মুত্তালিব, শুনেন, মাঝে মাঝে আব্দুল মুত্তালিব চেয়ারটা চাইরা একটু দূরে গেলেই আমাদের নবীজি শাহানশাহের মতো চেয়ারে বসতেন। তখন আবুল আহাব, আব্বাস, হামজা এরা কইতো, চাচ্ছু এই চেয়ারে বসো না বাবা, এটা তোমার দাদাজির চেয়ার, এটা আরবের কোন নেতারা ওই চেয়ারে বসে না বাবা, বিয়াদবি হবে, এই চেয়ারে বসিও না। আব্দুল মুত্তালিব শুনে বলেন, খবরদার, আমার নাতি বসতে চাইলে বাধা দিও না, বসে গেলে উঠাবা না। তোরা তো চিনতে পারস নাই রে, আমি আমার নাতি সম্পর্কে আমার যা ধারণা, আমার যতটা আন্দাজ হলো, এই চেয়ার না, আমার নাতি এর চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ চেয়ারের অধিকারী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নাম রাখলেন আনুষ্ঠানিকভাবে আকিকা করে মুহাম্মদ। আরবের নেতারা কইলে কি জাত নাম, জীবনও শুনছি না। এটাই সত্য, আমার নবীর আগে পৃথিবীতে কেউ মুহাম্মদ ছিল না। সুবহানাল্লাহ বলেন না? নবীজি প্রথম মুহাম্মদ, এরপরে আমরা নামের আগে মুহাম্মদ লাগাই। এটা আমাদের ট্রেডমার্ক, এটা আমাদের সাইনবোর্ড, আমরা বিশ্ব নবীর উম্মত। নেতারা বললেন, এটা কি নাম রাখছেন? আব্দুল মুত্তালিবের অর্থ জানি মিয়া, কি নাম রাখছি? মুহাম্মদ অর্থের অধিক প্রশংসিত, যার প্রশংসার কোনো তুলনা হয় না, এই জন্য আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। আমিও বিশ্বাস করি আল্লাহর সৃষ্টিকুলের মাঝে আমার নাতি হবে সবচেয়ে বেশি প্রশংসার অধিকারী। আসলে আব্দুল মুত্তালিবের ধারণা এতটাই বাস্তব হলো, আজ 1500 বছর পরেও এই নবীর সম্মানের জন্য, এই নাতির সম্মানের জন্য বুলা এ পর্যন্ত 4 কিংবা 6 জন জীবন দিয়েছে। কয়েক বছর আগে জিন্দাবাদের কলেজের ছাত্র জীবন দিয়েছে, এর কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া 6 জন শহীদ হয়েছে। এইভাবে জীবন দিতে দিতে জীবন অব্যাহত রয়েছে। নবীর মহব্বতে 60 জন 6 জন নয়, পৃথিবীর প্রতিটা মুসলমান নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এতগুলি লোক দুইবার স্লোগান দিছেন, স্লোগানটা সার্থক হলো না। আমার সাথে পারবেন নি? জুড়ে বলেন ইনশাআল্লাহ। রেডি হন, রেডি নি? দেখি আপনাদের আওয়াজ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, নাচ গান যেখানে, মাশাআল্লাহ খুশি হইলাম। আমি তো জীবনের ফলাইছি, উল্টা কথা হইলাম, আপনারা একজনও ফেইলি শুনলেন, সব ফাঁস। এক মাহফিলে বলছিলাম মারামারি যেখানে, কক বুড়া বেটা আমরা শিখানে। বাবা রে বেটা বুড়ো হইলো তেজ গেছে না, কেউ বুঝা কেউ না বুঝা, কিন্তু আপনারা খুব সতেজ, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং নবীর মায়া আছে তো, সাহাবাবাজি না, এটা সাহাবাবাজি না। আসলে প্রাণের চেয়ে আমরা আমাদের নবীরে বেশি ভালোবাসি, কথা বলে ঠিক না? পেঁয়াজের দাম 200 না 250 না 500 হোক, ফাললে পেঁয়াজ কিনবো, না হলে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খাওয়ার অভ্যাস করব। কিন্তু খবরদার 92% মুসলমান বাংলাদেশে রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে দাঁত একটু রাখতাম না, কথা বলে ঠিক না? এইভাবে গর্জে যদি উঠেন, আওয়াজ যদি ঠিক রাখেন, তাইলে দেখবেন নবীর বিরুদ্ধে বেয়াদবি করার সাহস পাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমাও। আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও। আমাদের সকল বেফানা মুর্দেগানদের মাফ ফরমাও। সারা দুনিয়ার মুসলিম নরনারী সকলের মাফ করে দাও। নসিরগঞ্জ এলাকার মাটির নিচে যত মুসলিম নরনারী ঘুমিয়ে আছে সকলের মাফ করে দাও। যত বিমারি তোমার কুদরতি শিফা থেকে শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের একজনকে মওলা কোনোদিন ক্যান্সার দিও না। আল্লাহ আজীবন সুস্থ শরীরে তোমার গোলামি নসিব ফরমাও। যারা নগদ দিলেন, ওয়াদা করলেন, সদকায়ে জারি হিসাবে কবুল করো। এই মাহফিল, এই মাদ্রাসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।